এই যে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তুমি প্রকাশ্যে গুনাহ করলে তারা লিখকে ফালায়, গোপনে গুনাহ করলে তারা লিখকে ফালায়। এই জন্য এই কিরামান কাতিবিনের ভয় করেন। এই দুনিয়াতে চইলা প্রকাশ্যে গুনাহ করতে গেলে আল্লাহরে ভয় করেন, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করেন। এই ভিডিওর কারণে কত সতর্ক। আর এখানে যে সিসি ক্যামেরা আল্লাহ লাগাইয়া দিছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দারে প্রকাশ্য গুনাহ করলে রেকর্ড হয়ে যাবে, গোপনে গুনাহ করলে রেকর্ড হয়ে যাবে, কিন্তু গুনাহ করার পরে খবরদার জাহান্নামের আগুন থেকে ভয় করো। আজকে তুমি যদি মাছ চুরি করো, তুমি বলবা আমি করি নাই। তুমি যদি মোবাইল চুরি করো, তুমি বলবা আমি করি নাই। তুমি যদি মানুষের ক্ষেতের আইল কাট টানো, তুমি বলবা আমি করি নাই। আপনি বলবেন আমি করি নাই, কিন্তু হাসরের ময়দানে দুনিয়ার জমিনে চাপাবাজি কইরা কইরা অস্বীকার করতে পারবা। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে লাগাম লাগায়া দিবে, জবানটারে বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, আর চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। জবান খুলে বলেন এই নিখুঁত হিসাব নেওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? একদিন তোমার জিন্দেগি শেষ হইয়া যাবে, আরেকদিন তোমার দুনিয়াদারি শেষ হইয়া যাবে, আরেকদিন পুরা পৃথিবীটাই আল্লাহ শেষ কইরা দিবে। তাইলে যেই দুনিয়াটা শেষ হইয়া যাবে, এই দুনিয়ার জন্য চিল্লাইয়া লাভ নাই। যেই জিনিসটা বাকি আছে এটা হলো আখিরাত। দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? তাইলে আমরা এই জীবনের জন্য এত মায়া করবে কেন? এই জীবনটা দামি হবে, আখিরাতের জন্য জীবনটারে যে সাজাইতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই জীবন তো শেষ হয়ে যাবে। এখন আমি সেইভাবে সিল্লি মারি 22 বছর ধরে ওয়াজ করতেছি, আপনারা তো সবাই আমার বালা করে জানেন, কোনোদিন কিন্তু নরমাল কোনো সুরে চিল্লাই ওয়াজ করি নাই। জান দিয়া দিয়া সিল্লি মারি, মনে হয় যেন যদি আমি তেলাওয়াতে সিল্লি দিয়ে মইরা যেতাম জীবনটা ধন্য হয়ে যেত। আমার নবীর শান গাইতে গাইতে যদি জীবনটা ধন্য মরে যাইতাম, জীবনটা ধন্য হয়ে যাইত। আজকে যখন আমি সুলতানপুর পঞ্চবটি গেছি, একজন আমার কি হুজুর, তার পরিবারের একজন নামাজের সেজদায় যায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত ভাগ্য, কত ভাগ্য। বাইরে ভাই সবসময় উজু রাখবেন, মরণটা যেন উজু অবস্থায় হয়। এই পৃথিবী শেষ হয়ে যাবে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, কেউ থাকবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, সব দুনিয়ার হিসাব। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, রেখে যাব সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আল্লামা পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সাহেব পৃথিবীতে একদিন থাকবে না, আমিও থাকব না। ও যুবকের দল, চেয়ারম্যান সাহেব থাকবে না, মেম্বার
মেম্বার সাহেবও থাকবে না। নাই নাই, আমার বাবা দুনিয়াতে নাই। এই দুনিয়ার ইতিহাস চলে যাওয়ার ইতিহাস, কেউ পৃথিবীতে থাকবে না রে বাবা। জীবনী জীবনী বাপ ছেড়ে দিয়ে নবীর মহব্বতে দুরূদ শরীফটা পড়েন। এই দুরূদের মাধ্যমে জাহান্নামের উপর দিয়া যেই রাস্তাটা হবে, চুলের চাইতে চিকন হবে, চুলের চাইতে আরো কালো অন্ধকার হবে। বিশাল রাস্তা, পৃথিবীর চন্দ্র সূর্য কোনো আলো দিয়ে সেই রাস্তা অন্ধকার দূর করা যাবে না। আমার নবী বলে, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ দুরূদের বদৌলতে ফুলসিরাতের অন্ধকার আলোকিত করে দিবে। এই দুরূদ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? মহব্বতে দরদ মাখা কণ্ঠকে উজাড় করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আর দরদ মাকে কণ্ঠে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ও মুকাররম, গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। দেখি যেটু আমরা মহফিলে এই মসজিদে নামাজ যদি জামাত না পান, ঘরে নামাজ পড়লে হয়ে যাবে, এরই ক্ষেত্রে কোনায় পড়লে হয়ে যাবে, নদীর পার পড়লে হয়ে যাবে। এই সম্মান ইজ্জত পাইছে একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। তাহিরি একটু কড়া কথা বললেই বলেন যে আমি গালাগালি করছি। তাহিরি জীবনে গালাগালি নাই, তাহিরি শুধু অ্যাকশন টু অ্যাকশন বলে, এই জন্য এটাকে গালি মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে সুন্দর করে সাজাইলেন আমার নবীর জন্য। আমার আল্লাহ এই জমিনটারে মসজিদ বানায় দিয়েছেন, নবীর উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছেন। অন্য কাহার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ফ্যাসিলিটি দেয় নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসবে, এই জন্য জমিনটারে আল্লাহ গালিচা বানাইলেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে আর বান্দাগুলা জমিনের মধ্যে চলাফেরা করবে, এই জন্য আমার আল্লাহ খুঁটিবিহীন একটা আসমান বানাইলেন। শুধুমাত্র তাই নয়, এই দুনিয়াটা কিভাবে সাজাইলেন? আল্লাহ আসমান বানাইছে, একটা খুঁটি আমার আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযী
خلق سبع سماوات طباقا আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি হায়াতের মালিককে ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক কিনা রে বাবা ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না সবাই কণ্ঠ মিলাইয়েন ও তুমি আইছো একা আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এই দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে ভুলে গেলে চলবে না আবার বলেন ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি আর সাবজেক্ট মিল আসেনি দুনিয়া এবং আখিরাত মিল আসেনি গজল গায়া যাবো দুনিয়া আখিরাত মিলাই মিলাই জোরে কোন আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা ও বন্ধুরে বন্ধু আল্লাহ দুনিয়াটা কি সুন্দর করে সাজাইছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটারে বানাইলাম 7টা স্তরে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা খালকির রহমানি মিন তাফাউত আল্লাহু আকবার তুমি দেখো না আসমানের ভিতরে কোনো ত্রুটি নাই ফারজিল বাসার লক্ষ্য করে দেখো হাল তারা মিন ফুতুর ওই আসমানের মধ্যে কোনো ত্রুটি পাইছনি না না আল্লাহ কয় সুম্মার জিল বাসার একবার আসমানে তাকায়া দেখো আসমানের মধ্যে কোনো ত্রুটি কথা না ত্রুটি নাই আল্লাহ কয় সুম্মার জিল বাসার অতঃপর তুমি আবার তাকাও কাররাতাইনে বারবার তাকাও তাকায়া দেখবা আমার নিখুঁত আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই এ যুবক আল্লাহ কই আসমানটার আমি সুন্দর করে সাজাইছি ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আমার আল্লাহ বলে আমি আসমানটারে আলো কজ্জল তারকা দিয়া সুন্দর করে রাতের আকাশটা সাজাইলাম দিনের আকাশটা সাজাইলাম সূর্য দিয়া রাতের আকাশটা আমি সাজাইলাম তারকা দিয়া জোরে জোরে করনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মনে ওয়াজটা বেশি হার্ড হয়ে যেতেছে না না কোরআন পড়ে যে ওয়াজটা মনে হয় হার্ড হইতাছে হার্ড হার্ড মানে কি অনেক উচ্চ উচ্চ কিন্তু আমার মনে হয় আমি যে বাংলা ভাষা অনুবাদটা করতেছি অন্তত আপনারা বুঝতেছেন কতক্ষণ ঠিক কিনা বুঝতেছেন না সবাই তাইলে এই আসমানটারে তারকা লাগাইছে কেডা আল্লাহর কোরআন কয় আমি আসমানটারে দুনিয়ার আসমানটারে আমি আল্লাহ
তারকা দিয়া সাজাইছি। এই তারকার ভিতরে কিছু ক্ষেপণাস্ত্র তারকা বানাইছি। ক্ষেপণাস্ত্র বুঝেননি? অস্ত্র, বোমা টোমা। আল্লাহ কয় সব তারকা আমার বান্দাদের জন্য নিয়ামত। আর কিছু কিছু তারকা বানাইছি এর ভিতরে এডিলা আগুনের স্ফুলিঙ্গ। কয় মুরব্বীরা 60 বছর মুরব্বী কেউ আসেননি এখানে? আছে ওই মুরব্বী আছে মনে 60 হইছে নিও 70 হইছে। আসলে কাম হইতো না। আপনি কত? 62। আমি 60 বছরের পেনশনে আসছি। উনি তো বিল ইয়া না, ওই যে প্লাটুন অফশোর প্লাটুন কমান্ডার দেহা দিজা 40 বছরের মতো। মারহাবা কোন? আর ওজনের মারহাবা। বাবা সে যার গায় তুই কস না, অসুবিধা কি? আমি না হুদুদে নাইছি, কয় তুই কর। আল্লাহ হায়াত দারাজ করুক। আর ওজনের আমিন কোন? আর ওজনের আমিন। আর আমনে মন খারাপ করেন না, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। হাদিস শরীফের মধ্যে দেখছি 33 বছরের জোয়ান বানায়া দাড়ি ডিরে শিপ কইরা ক্লিন শিপ কইরা বলে বেহেশতে ঢুকাইব। কত বছরের যুবক? 33 বছরের যুবক বানায়া আবার বলে 70 জন দিব। সাসি কইলাম আছে। আল্লাহ কয় প্রত্যেক স্বামী যদি বেহেশতে যা, তার স্ত্রীও যদি জান্নাতে যা, তার স্ত্রী হবে 70 জনের নেত্রী। খারে খারে কে আমার জামাই রিডা দে, আমার জামাই রিডা দে। দুনিয়ার মধ্যে সায়ের জালের সংসার কইরা যদি যেই বোর্ডার টিয়া পয়সা তাহে কি বাপডা ধরে। আর বেহেশতের ভিতরে যখন চাষি 70 জনের নেতৃত্ব দিব, তখন কেমন লাগবো? এটা পরে ওয়াজ করুন, পরের ওয়াজ আগে না লাভ নেই। এটা আকিরাতের ওয়াজ, কথা কোন ঠিক না বেঠিক? তো রে আসমানের মধ্যে তারকা, তারকার ভিতরে কিছু কি আছে? স্ফুলিঙ্গ, ক্ষেপণাস্ত্র। কইও 60 বছরের বেড়ায় এখনো না বাড়ি 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 হয়ে গেছে গা, এখনো না ঘরে 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 গেছে গা। ঘরের লোকে কবরস্থান থাকলে ডরা না, বাড়ি ঘরে বেশি হয়ে গেছে গা। আগে আলগা আলগা বাড়ি আসিন, মাগরিবের পরে আসার পরে বাইরিলে গুরুস্থান থেকে এমনি আগুনের মতো একটা স্ফুলিঙ্গ উঠতো, উইরে উইরে যায় এক জায়গা, উইরে যায় আরেক জায়গা পড়তো। রাত্রে দেখতেন না ওইটি হুট করে একটা আগুনের লুক্কা গেছে পড়তো। আল্লাহ কয় ওয়াজালনা রুজুমাল লিশায়াতিন। وجعلناها رجوما للشياطين এরা সাইন করে জ্বালাইতে পারছি না। তাক এটা একটু শক্তই ন্যাশনাল না রে, ন্যাশনাল গজবা। হ্যাঁ এটা আমার চ্যানেল, নতুন যখন উঠছে তখন থেকে আমি এটার ভক্ত। ভাগ্যওয়ালা রক্ত আইছে না। কষ্ট হইতেছে বাজার। ন্যাশনাল সাউন্ড কসবা 01925 290-604 ডিজিটাল সাউন্ড দেয়া দিলাম তুইলা মারহাবা গান। আজকের মাইকটা কিন্তু ভালো আছে আমার মনে হচ্ছে আর কি, ঠিক আছে না? বলার জন্য আপনাকে বলার জন্য বলতে আপনি যেটা বলছেন না এটা বলবোই তো, এটা তো আমার লাগে না তো, আমি তো মোটু হয়ে গেছে। আমি আপনার বড় বিগ ফ্রেন্ড। আচ্ছা বিগ ফ্রেন্ড বুঝছি, তুই বাইরে লেভেল লেগে আইছ। মারহাবা জোরে গান।
লাগাইলেছি, কেমন লাগতেছে? মারহাবা গান। ভালোবাসা যেখানে শান্তি, শয়তান আছে না এখানে? আল্লাহ কইতেছে আসমানের ভিতরে যে অনেক তারকা দিছি, ভিতরে ভিতরে কিছু আগুনের রূপকা আছে, ক্ষেপণাস্ত্র, এইগুলো দিয়ে শয়তানকে ধ্বংস করা হয়। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? দুনিয়ার মানুষ যখন দুনিয়াদারি করে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওই সমস্ত শয়তানদেরকে শায়েস্ত করার জন্য আসমানি গজব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি না? করোনা কি এমনি আইছে? আমরা ডাইকে আনছি। কি করে আনছি? ডাইকে আনছি। দুনিয়ার ওয়াজ চলতেছে। মারহাবা গান। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, সব দুনিয়ার হিসাব। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, রেখে যাব সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক, এত সুন্দর তারকা দিছে আমার আল্লাহ বান্দার জন্য, ঠিক কিনা বলেন? এত সুন্দর চাঁদ দিছে আমার আল্লাহ বান্দার জন্য, এত সুন্দর মাটির বিছানা দিছে আমার আল্লাহ বান্দার জন্য, এত সুন্দর খুঁটিবিহীন আসমান বানাইছে আমার আল্লাহ বান্দার জন্য। কথা কোন ঠিক কিনা? এই বান্দাকে দুনিয়ায় টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, বাটপারি করার জন্য পাঠাই নাই, হারাম খাইবার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই। ও তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আমার বিষয় হলো দুনিয়া এবং আখিরাত। আমি এখনো দুনিয়ার মধ্যে রয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ বলে, তোরা যদি আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহকে গোলামির মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে স্মরণ করব। এবার জেঠু আমরা থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জবানটা খুলে কর না, আল্লাহ তোমারে স্মরণ করি। এই যে মসজিদে নামাজের মাধ্যমে, এই যে ওয়াজে জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি, যাকাতের মাধ্যমে তোমাকে স্মরণ করি। ও আল্লাহ, তুমি বলেছো তোমাকে স্মরণ করলে আমাদেরকে স্মরণ করবা। আমাদের স্মরণ তো ইবাদতের মাধ্যমে। তুমি আল্লাহর স্মরণটা একটু বলে দাও না, কেমনে স্মরণ করবা? তুমি কি তাহিরি তাহিরি কইয়া স্মরণ করবা? তুমি কি জাহিরি জাহিরি কইয়া স্মরণ করবা? আল্লাহ কয় না, ওই আফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে আমারে যারা স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ হবে জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। ভাই আওয়াজ করে বলুন আমাদের গুনাহ আছে না নয়? এমন গুনাহ করছি বন্ধুর সঙ্গে বন্ধুর ফ্রেন্ড লিস্ট, কিন্তু বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে কত কথা বলি, কিন্তু আমার পার্সোনাল কিছু গুনাহ আছে বন্ধুরে শেয়ার করি না। একই বালিশে আমরা জামাই বউ ঘুমাই, কিন্তু এমন কিছু গুনাহ করছি আমার বউ জানে না, আমার মা আমার জন্মদাত্রী মা এমন গুনাহ করছি আমার মাও জানে না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না। আমি এখানে মোবাইলে কথা বলতেছি, ওই মোবাইলে আমি এখানে ওয়াজের ভিতরে কথা বলতেছি, একটা কথা আমি ইচ্ছা করে বলতেছি না। কেন? এখানে মিডিয়াগুলো আমার রেকর্ড করে ফেলাইবো, এরা আগামীকাল আমার ভুলটারে মেসেজ করে দিতে পারে সারা বিশ্বে। আমি সতর্কতার সাথে আমি ওয়াজ করতেছি, আমি সতর্কতার সাথে আলোচনা করতেছি, আমি সতর্কতার সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি। এই মিডিয়াগুলার ডরে আমি যা বলতেছি তার রেকর্ড হয়ে যাইতেছে, এই জন্য আমি বানায়া কথা বলি না, কোরআন তেলাওয়াত ভুল বলি না। কারণ ভুল বললে কালকে যদি একজন আমারে কয় হুজুর আপনি ভুল করছেন, আমি যদি বলে আমি ভুল করি নাই, এই রেকর্ডটা সমাজে তুললে আমার আসামি বানিয়ে দিব। এই জন্য আমি ভুল বলি না। এই ক্যামেরার ডরে এই ক্যামেরাম্যান রেকর্ড করতেছে, আমি ধরা খাইয়া যাবো। কিন্তু একটা বার খেয়াল করেন, এই ক্যামেরাটার আমি কত ডরাইছি, এই ক্যামেরাটারে কত ভয় পাইছি, কিন্তু বাবারে আমি দুনিয়ার ক্যামেরাটারে ভয় পাইছি। এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করি আমি বানাইয়া ভুল করি না, গুনাহও করি না, শুধু সওয়াবের কাজ করতেছি। অযুব একটা বার তাকায়া দেখো, তুমি রাতের অন্ধকারে গুনাহ করবা, এই ক্যামেরা নাই, কিন্তু এই জায়গার মধ্যে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? এই যে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তুমি প্রকাশ্য গুনাহ করলে তারা লিখা ফেলায়, গোপনে গুনাহ করলে তারা লিখা ফেলায়। এই জন্য এই কিরামান কাতিবিনের ভয় করেন। এই দুনিয়াতে চইলা প্রকাশ্য গুনাহ করতে গেলে আল্লাহরে ভয় করেন, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করেন। এই ভিডিওর কারণে কত সতর্ক। আর এখানে যে সিসি ক্যামেরা আল্লাহ লাগাইয়া দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দারে প্রকাশ্য গুনাহ করলে রেকর্ড হয়ে যাবে, গোপনে গুনাহ করলে রেকর্ড হয়ে যাবে, কিন্তু গুনাহ করার পরে খবরদার জাহান্নামের আগুন থেকে ভয় করো। আজকে তুমি যদি মাছ চুরি করো তুমি বলবা আমি করি নাই, তুমি যদি মোবাইল চুরি করো তুমি বলবা আমি করি নাই, তুমি যদি মানুষের ক্ষেতের আইল কাইট কানো তুমি বলবা আমি করি নাই, আপনি বলবেন আমি করি নাই, কিন্তু হাসরের ময়দানে দুনিয়ার জমিনে চাপাবাজি কইরা কইরা অস্বীকার করতে পারবা। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে লাগাম লাগায়া দিবে, জবানটারে বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, আর চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। জবান খুলে বলেন এই নিখুঁত হিসাব নেওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আরো আওয়াজ করে কন্যা তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا بربهم عذاب جهنم
جهنم وبئس المصير কষ্ট হচ্ছে আপনাদের? যারা কাফের হবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, দুনিয়ায় থেকে আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন আযাব জাহান্নামের আগুন, আর এটা হবে নিকৃষ্ট স্থান। জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কে যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে দিয়েছেন। বন্ধুরে, দুনিয়ার জমিনে বোঝা গেল একটা হলো ঈমানের রাস্তা, আরেকটা হলো বেঈমানের রাস্তা। কথা বলেন ঠিক কি না? যদি তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন আছে। আর যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে রাজি করেছে, যারা নবীকে রাজি করেছে, এদের জন্য জান্নাতের শান্তি আছে না নাই? এই জন্য রাস্তা হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই জন্য রাস্তাগুলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। এ আমার জেঠুয়া মোরার মা বোনেরা গো, ও আমার জেঠুয়া মোরা যুবক ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে তাহিরি চলে যাবে। আজকে এখানে অনেক মাদ্রাসা ছাত্র নিচে বসে বসে বয়ান শুনতেছে। এমন একটা সময় গেছে, আমি হাজার হাজার ওয়াজ শুনেছি মাটিতে বইসা, আর মনে মনে স্বপ্ন এঁকেছি আমি যদি হুজুরের মতন চেয়ারে বইসা বইসা হাজার মানুষের কাছে দিনের খেদমত করতে পারতাম। এই মাটিতে বইসা যাদের ওয়াজ শুনছিলাম, এই আলেমগুলো অনেকেই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আজকে আমি তাহিরি চেয়ারে বসে ওয়াজ করতেছি। 26তম বার্ষিক মাহফিল আমি এসেছি। এই মাহফিলটা 50 হওয়ার আগে আমি তাহিরি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এই দুনিয়া কত সুরকার বক্তা দেখছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এদের কিছু অংশ বেঁচে আছে, আমরা তাদের বাড়িতে যাই না। জিজ্ঞাসা করলাম কেন যাও না? কই আগের মতন ওয়াজ করতে পারে না। জিজ্ঞাসা করলাম কেন যাও না? কই আগের মতন সুর নাই। জিজ্ঞাসা করলাম কেন যাও না? কই এখন আগের মতন মাঠ নাই। এইভাবে বলে বলে মানুষ আমাকে ভুলে যাবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। আমি যদি মারা যাই, আমার মরণের সময় যদি কষ্ট হয়, আমার স্ত্রী আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ নিবে না। আমি যদি কবরে যাই, এই কবরের ভাগের শাস্তি, ওই কবরের আযাবের শাস্তি আমার পৃথিবীর কোনো বন্ধু বান্ধব নিবে না। এই জন্য দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। এই জন্যই বলেছিলাম, কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো। দুনিয়ার মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে নারাজ করো না। মনে রেখো, দুনিয়ার বন্ধু বন্ধুর সঙ্গে বন্ধু পাতে টাকা দেইকা, বন্ধু বন্ধুর কাছ থেকে ক্ষমতা পাই, বংশের জোর দেইকা। কিন্তু একজন ব্যক্তি তোমার টাকার দিকে তাকাইবে না, বংশের দিকে তাকাইবে না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়াতে আপনি পথ পাইবেন মাল হইলে, কি হইলে কি হইলে, আর না হয় যদি আপনার লোক বল থাকে আপনি নেতা হয়ে যাবেন। কিন্তু আমার নবী আপনার টাকার দিকে তাকাইবে না, সম্পদের দিকে তাকাইবে না। শুধুমাত্র জেঠুয়া মোরা ভাঙ্গা ঘরের ভিতরে বইসা নবী গো নবী গো নবী গো, শুধু নবী গো কইয়া ডাক্কা দেন। যার সাথে ভালোবাসতে গেলে কোনো লবিং লাগে না। নবীরে যদি রাজি করতে পারেন, আমার নবী জেঠুয়া মোরা ভাঙ্গা ঘরে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। দুনিয়াটা হলো মরা গরুর মতো। কি গরুর মতো?
মরা গরুর গোশত বাজারে গেলে কয় টাকা দরে বিক্রি হয়? একটা হ্যাঁ কি তাগো হ্যাঁ কিসে একটা 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 কি আসছে? মরা গরু বাজারে যদি ব্যস্ত যায় হ্যাঁ মায়ের কিতা কম খাইব? কথা কনা গেলে ফিটা কিতা কম করবো? এই দুনিয়াটা হলো মরা গরুর মতো, এই দুনিয়াটা মরা গরুর মতো নিকৃষ্ট। এই জন্য এই দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই জায়গার মধ্যে আপনি যা কইরা যাবেন আখিরাতে গেলে জাররা জাররা পরিমাণ আল্লাহর কাছ থেকে আপনি বুঝ পায়া নিবেন। এই জন্য এত সুন্দর দুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুনিয়াটা শেষ করে দিবে। এত সুন্দর আসমান আমার আল্লাহ শেষ করে দিবে, এত সুন্দর জমিন আমার আল্লাহ একবারে শেষ করে দিবে। এখন বলবেন হুজুর দুনিয়াটা কখন শেষ হবে? আমার নবী বলেন এই দুনিয়াটা শেষ হওয়ার আগে কিছু আলামত আছে, এই আলামতগুলো যখন পরিলক্ষিত হবে তখন মনে করবা দুনিয়াটা শেষ দিকে যাচ্ছে। এর মধ্যে এক নম্বর হলো দাজ্জাল বের হবে। দাজ্জাল দাজ্জালের এক চোখ কথা কানা কানা এটা তো তোর ইউটিউবে দিকে দেখে কষ্ট বলে ইউটিউবে ফাটি। হ্যাঁ ইউটিউব বলবি কিছু আছে, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, ইউটিউব মুন্সি, গরর কোনাত বইয়া বইয়া কইব এটা এমনে না হেডা হেমনে না, এই ছোট্ট ছোট্ট কথা কইয়া ফেস লাগাই দিব। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আছে। আর আমি যখন সেগুলোর জবাব দেই তখন কয় আমি নাকি বাড়াবাড়ি করি। ওই যে জায়গা দিয়েছি কান্দর উপর তাকে আল্লাহ হায়াত করুক, আমিন কোন। ও মানুষের কাছে দোয়া করবেন, একটু শাসন করবেন, একটু শাসন করবেন, পতলা ভালোবাসা দিবেন। এই তার দিস না, আমার হাত দুর্বল, এটা দিস না বাবা, এটা ফুটতে গেলে পরে কোন সময় এইটার নাম লয়ে আবার আরেকটা পিছন দামাইরে দেবো পদ্মা, মাথা ঠিক নাই, কষ্ট হইতেছে আপনারা। মাঝে মাঝে একটা বিরতি দন লাগে তো বাজান, এর লাগে দিছে আর কি, এক খেলা ওয়াজ করলে কিতাতে করেছে কিছু বুঝি না বাজানো। ও বাজান দাজ্জাল ভাইব, দাজ্জাল তার চোখ কি, তার চোখ কি, তার চোখ কি। মাশাআল্লাহ হুজুর একটু জিকির করবেন, ভালোই তো, ভালোই বুঝছি, তোমরা রেকর্ড করে নিয়ে ভাইরালটা করতা, ইত্যা ফাওয়ালা বন চলতো না। এখন আমি জিকিরও করবো, তালে ফালাইয়া করবো, কথা কোন ঠিক না বেড়ে রাজিনী ফুলাবান্দি লড়ে, বুঝলাম না কিছু, ফুলাবান্দি লড়তাছে, লড়ালড়ি চলবে না, কথা কোন ঠিক না বেটে। নামটা কি কইছিলাম? আরো জোরে কর না। দাজ্জাল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দাজ্জাল হলো কানা। এরা কি যাইতেছে কেন কিতা? ও আইছে, আচ্ছা আচ্ছা। আসতে ওখানে তো দুনিয়াতে আছে, আরো সামনে যাওয়া লাগতো না? সামনে যাওয়ার রাস্তা করতেছি, রাস্তা খুলছি, সর্দারি যে করে এর আগে হুলি খাওয়ানোর আগে সর্দারি পরে, ঠিক না বেটি? সিস্টেম আছে, হুট করে ওয়াজ করেন যেত না, হুট করে জিকির করেন যেত না, লাইন আছে, কথা কোন ঠিক কিনা? এই বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দাজ্জাল দেখছো, এই দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান। বেঈমানরা ডরে কইবা আপনি আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ গন। আমার আল্লাহ কি দুইজন না একজন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার।
সব রাজত্বের মালিক আল্লাহ, আর হ্যাঁ আটকায় আবার আল্লাহ না। কি তারে সারা জীবন আসলে গো। যারা আল্লাহ মানবে তারা জাহান্নামী হয়ে যাবে, আর ওই সময় ইমানদাররা বলবে তুই আমাদের আল্লাহ না, তুই হইলে কাফের। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। তুই কাফের, তুই জাহান্নামী, তুই মারজুক, তুই বেঈমান, তোকে আল্লাহ মানা যাবে না। তোর কপালে 3টা আরবি লেখা উঠে আছে, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো রা। তুই হলো কাফের। দুনিয়ার জমিনে এই পরীক্ষা আছে না নাই? দুনিয়ার কথা বলছি, আখিরাত পরে। এই দাজ্জাল একদিন আসবে। আমার নবী বলে দাজ্জালকে আল্লাহ যারা মানবে না তারা হলো ঈমানদার। ওই দিন বংশের জোর দিয়া দাজ্জালের মোকাবেলা করা যাবে না, টাকার জোর দিয়া দাজ্জালের মোকাবেলা